বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। ৮ মাসের ওপরে বাংলাদেশে ছিলাম। দিল্লি পুলিশ আমাদের উপর অমানবিক অত্যাচার করেছিল। আমরা অনেক অনুরোধ করেছিলাম, তারপরও আমাদেরকে বিএসএফ দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। আর দিল্লি যাব না কোনোদিন। বাড়ি ফেরার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সোনালী খাতুন। উল্লেখ্য, বাংলা ভাষায় কথা বলায় জুন মাসে দিল্লি পুলিশ সোনালী খাতুনকে গ্রেপ্তার করেছিল। এরপর বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালী খাতুনকে। বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সংশোধনাগারে 101 দিন জেলবন্দি থাকার পর গতকাল ইংলিশ বাজারের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে সোনালী খাতুন এবং তার 8 বছরের সন্তান। এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ বীরভূম বাড়ির পথে রওনা হয় সোনালী খাতুন। ঠান্ডা মাথায় উত্তর দেবেন, আমরা ইয়ে করছি, ঘুম ধরছো। বলছিলাম যে ওখানে কেমন ছিলেন? যেন ভালো ছিলাম না, খুব কষ্টতে ছিলাম। আপনার দেশ ফিরে এলাম তো মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ, আর সামিরুল ইসলামকেও ধন্যবাদ। কেমন কষ্টে ছিলেন? কতদিন ছিলেন ওখানে? আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাস পড়ে গেছে। ওখানকার অভিজ্ঞতা কেমন আপনার? তখন সব পুলিশ টুলিশে টর্চার করে, কিছু করেনি। এমনি খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি এখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, তাও নিজের দেশ তো দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যে ছিলেন, জেলে যেমনি সবকে যে খাবার একটা দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লি পুলিশ কেমন অত্যাচার করেছিল? দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যে এখানে বিএসএফের যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিলাম। আর কি দিল্লি যাবেন? না, যাব